আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা আপুকে নিয়ে। সো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সো ভিউয়ার্স, আমরা আজকে কথা বাড়াবো না, সমস্ত কথোপকথন হবে এই আপুটির সাথে, তার জীবনের কথাগুলো নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। সো আমরা আর কথা বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো আপু, আপনার নামটা আমরা একটু প্রথমেই জানতে চাই। আপনার নাম কি? তানিয়া আক্তার ভাইয়া। তানিয়া আক্তার। তো তানিয়া আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি তো বলতে এইখানে ভাইয়া, সাভারে। আচ্ছা, সাভারে। তো সাভারে আপনি কোথায় থাকেন? সাভার জামসিংয়ে থাকে ভাইয়া। সাভার জামসিং। তো আপু, আপনার বাবা মা কি বেঁচে আছে? ডোলকুরে বাবা বেঁচে আছে বলতে, বাবা আর একটা বিয়ে করে ছেড়ে দিয়ে আমাদের চলে গেছে, মা আছে সাথে এখন। আপনার সাথে আপনার মা আছে। তো এখন আপনার মা কি করে? এখন মা কি করে, আর এই যে মনে করেন মানুষের বাড়িতে কাজ কাম করে অনেক কষ্টে আমাদের জীবনযাপন চালাইতেছে, খুবই কষ্টের ভিতরে আমাদের দিন কাটতেছে। তো আপনার ভাই বোন কয়জন? আমার ভাই বোন আমরা 3 বোন, আমাকে নিয়ে 3 জন, আমার ছোট ছোট আরও 2টা বোন আছে। তো এখন তারা কি করে? তারা এই যে লেখাপড়া করতো, লকডাউনের ভিতরে মনে করেন এই এখন স্কুলে যেতে পারে না, এখন বাসাতেই থাকে। আচ্ছা, তাহলে এখন বর্তমানে আপনি কি করতেছেন? আমি কি করি, মাঝে মাঝে আম্মুর সাথে কাজে যাই। কি কাজে যান? এই যে মানুষের বাড়িতে কাজে যাই, যেমন মানুষের বাড়িতে সকাল করে যেয়ে কাপড় চোপড় ধুয়ে দিই, রান্না বান্না করে দিই, আরও নানান ধরনের ঘরের কাজকর্ম আছে, সেগুলো মাঝে মাঝে আম্মার সাথে যেয়ে আমিও মাঝে মাঝে কাজ করে দিই। তো আপনি আপনার আম্মার সাথে যান, আপনার বিয়ে হয়নি? না ভাইয়া, বিয়ে এখনো হয় নাই। আপনার বয়স কত? বয়স এই যে কত চলতেছে, এখন 17 হবে। 17 বছর। তো এখন তাহলে বর্তমানে আপনার বিয়ে হয়নি, কি কারণে সেই কথাটা আমরা একটু জানতে চাই। বিয়ে হয় নাই বলতে ভাইয়া, গরিব মানুষ, তারপরে আবার যদি কোনো ভাইয়েরা বিয়ের কথাও নিয়ে আসে, তারপরে যৌতুক টৌতুক চায়, সেই কারণেই মনে করেন বিয়ে হয় না। তারপরে আসে না, দেখা যায় আর্থিক অবস্থা খারাপ আমাদের, তো তাই এই কারণে বিয়ে আসে ঠিকই, কিন্তু তারা যৌতুক চায়, এই কারণেই বিয়ে হয় না। আচ্ছা, তাহলে এখন আপনি কি করতে চান? এখন ভাইয়া মনে করেন, আমি তো ডুলকুরে আগেও এই প্রতিবেদন ইউটিউব চ্যানেলের সামনে এসেছিলাম, পেয়েছিলাম অল্প কিছু সাহায্য, পেয়েছিলাম, পাবো না বলবো না, পেয়েছিলাম অল্প কিছু সাহায্য। কিন্তু ভাইয়া, এক ভাইয়া আমাকে কিছু হেল্প করেছিল, সেই টাকা দিয়ে আমি একটা সেলাই মেশিন নিয়েছিলাম। কিন্তু সেলাই মেশিনটা তো ঘরে সেরকম হয় না, মনে করেন বাড়ির ভিতরে মনে করেন তেমনটা মানুষ আসে না, সেরকম কাস্টমার আসে না। যদি কোনো ভাই আমাকে কিছু হেল্প করতো, তাহলে হয়তো আমি রাস্তার পারে বা রাস্তার একটা পাশে একটা দোকান নিয়ে, একটা দোকান ভাড়া নিয়ে সেলাই মেশিনটা ওইখানে তুলে কিছু কাপড় চাপড় নিয়ে ওই দোকানটা হয়তো ভালোভাবে চালাইতে পারতাম। যে মনে করেন আমার দায়ভার নিতে চায়, যে আমাকে ভরণ পোষণ করতে চায়, সেরকম যদি মনের মতন মানুষ আমাকে যদি গ্রহণ করতে চায়, তাহলে মনে করেন সে যদি আমাকে এগুলো দিয়ে এতটুকু সামান্যতম সুযোগ সুবিধা দিয়ে আমাকে হেল্প করতে চায়, তাহলে ইনশাল্লাহ তাকেই আমি ভালোবাসবো এবং তাকেই আমি বিয়ে করতে চাই। আচ্ছা, অনেক সুন্দর কথা তানিয়া আপু, আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। তো আগের ভিডিও থেকে আপনি শুধু মেশিনটাই কিনতে পারছেন। হ্যাঁ তো ভাইয়া। আপনি ভিডিও করছিলেন, সেই ভিডিও থেকে আপনাকে কেউ বিয়ে করতে চায়নি? হ্যাঁ ভাইয়া, চেয়েছে, মনে করেন অনেকেই চেয়েছে, কিন্তু তারা শুধু প্রস্তাব দিয়েছে ফোনের মাধ্যমে বিয়ে করবে, কিন্তু ফোনের মাধ্যমে বিয়ে করাটা তো আমি পছন্দ করি না। যে আমাকে সত্যিকারের বাস্তবে ভালোবাসবে, সে আমাকে দেখে শুনে, তার সম্পর্কে আমি জানবো, আমার সম্পর্কে সে জানবে, সে আমাকে দেখে শুনে, আমি তাকে দেখে শুনে পছন্দ মতন সে আমার বাড়িতে প্রস্তাব নিয়ে আসবে, তারপরে ইনশাল্লাহ তাকে দেখে শুনে যদি মনের মতন যোগ্যতা মানুষ হয়, তাহলে ইনশাল্লাহ তাকে আমি বিয়ে করতে রাজি। আচ্ছা, অনেক সুন্দর কথা বলেছেন তানিয়া আপু। তো তানিয়া আপু, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তো আসলে কি আপনি ফোন নাম্বার দিবেন? হ্যাঁ অবশ্যই দেবো ভাইয়া, যেহেতু আগের প্রতিবেদনে আমি আমার নাম্বারটা দিয়েছি, সব প্রবাসী দেশি ভাইয়েরা আমার সঙ্গে যোগাযোগ করছে, আমার সঙ্গে কথা বলছে, এই মুহূর্তেও আমি তাদের নাম্বারটা দিতে চাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনি কি সেই নাম্বারটাই দিবেন নাকি আবার নতুন কোনো নাম্বার দিবেন? না না ভাই, আমি সেই নাম্বারটাই দেবো, আগে যেটা দিয়েছিলাম ঠিক সেই নাম্বারটাই আমি দেব। আচ্ছা, তো আপনি লেখাপড়া করছেন কোন পর্যন্ত? ক্লাস 8 পর্যন্ত করছি, আর কি ক্লাসের 8-এর পরীক্ষাটা দিতে পারিনি, আর্থিক অবস্থার কারণে আমি পরীক্ষাটা দিতে পারিনি। এখন আর পরীক্ষা দেয়া না দেয়া কি আছে, এখন যদি কোনো ভাই আমাকে হেল্প করে, আমার একটু পড়ালেখা আছে, ওই যে বলছি
অল্প কিছু ভাইয়েরা সাহায্য করছিল, ওই টাকা দিয়ে কিছু কিছু করে আমি জমায়ে একটা সেলাই মেশিন নিয়েছি। নেওয়ার পর সেলাই মেশিনটা এখন ঘরে আছে, জ্বালাই। এখন যদি কোনো ভাই একটা সেলাই মেশিনের দোকানের হেল্প করে, তাহলে আমি রাস্তার পারে হয়তো একটা দোকান ভাড়া নিয়ে কিছু কাপড় চোপড় তুলে সেই দোকানটা চালাতে আচ্ছা পারি। ঠিক আছে তানিয়া আপু, আপনার নাম্বারটা ভিডিওতে এখন দিয়ে দিই, আমি বলবো আমার সাথে সাথে আপনিও বলেন। ওকে ভাইয়া। 017 017 422 422 30 30 678। 678। এটা হচ্ছে নাম্বারটা, আবারও বলি নাম্বারটা আপনি ভাইয়া। দুইবার বলছেন, হ্যাঁ হ্যাঁ। তো আবার বলি 017 017 422 422 30 30 678। 678। হ্যাঁ, এটা হচ্ছে এই তানিয়াপুর নাম্বার। যদি আপনাদের আরও কোনো কনফিউশন থেকে থাকে বা আরও কোনো যদি জিজ্ঞাসা করার কিছু থাকে, তাহলে অবশ্যই এই আপুর কাছে ফোন করে আপনারা জানতে পারেন এবং জিজ্ঞাসা করতে পারেন। সো ভিউয়ার্স, আমরা এখন ভিডিও থেকে বিদায় নেব। তানিয়া আপু, আপনার যদি আরও কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, শেষ মুহূর্তে আমার একটু কথা আছে কি, যদি কোনো দেশে বাহিরে প্রবাসী ভাইয়েরা, দেশি ভাইয়েরা আমার প্রতিবেদনটা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ, আশা করি। কিন্তু ভাই খুবই কষ্টের ভিতরে ছিলাম, আপনাদের সাহায্য সহযোগিতায় হয়তো একটু সুখের মুখ দেখতে পেয়েছি। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আশা করি অবশ্যই আমি সুখে থাকতে পারবো ইনশাল্লাহ। কোনো ভাই যদি সামান্যতম আমাকে হেল্প করে, আমার যদি দায়ভার নিতে চায়, ইনশাল্লাহ তো আমার নাম্বারে ফোন দিয়ে ইনশাল্লাহ কথাবার্তা বললেন, ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। আচ্ছা ঠিক আছে তানিয়া আপু, আপনার কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কথা জানতে পারলাম। সো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক সময় আমরা এই আপুকে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব এবং আবারও আমরা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।